যাচ্ছি এখন ডিউটিতে। আজকে ওয়েদারটা অনেকটাই ভালো। প্রথম যখন ডেনমার্কে আমি কাজে জয়েন করি তখন ওই ট্রেন দিয়ে আসা যাওয়া, ট্রেন স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে ওঠা, আবার আসার সময় নিজের স্টেশন চিনে ট্রেন থেকে নামা, সব কিছু মিলিয়ে তখন অনেকটাই ভয় পেতাম। প্রথম কিছুদিন ওই আমাকে দিয়ে আসতো আবার নিয়েও আসতো, আর রোজ রোজ তো ওর পক্ষেও যাওয়া সম্ভব ছিল না। এই ট্রেনটা আবার না, মানে আমি এই ট্রেনটা দিয়ে যাচ্ছি না। আর এখন নিজে থেকেই একা একা যাতায়াত করতে পারি। আর এই দেশে ট্রেনে যাতায়াত করতে গেলে কি কি দিকগুলো খেয়াল রাখতে হয় বা কি কি করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে জানাবো। প্রথমত, প্রত্যেকটা রেল স্টেশনে এইরকম একটা মেশিন দেখতে পাবে যেটাতে ওই টিকিট কাটা হয়। টিকিট কাটানোর জন্য মেশিনের গায়েই প্রত্যেক স্টেশনের নাম অনুযায়ী জোন দেওয়া হচ্ছে। এখানে জোন 2, 3, 4, 10 অনেকটাই থাকে। এই জোন অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়। যত বেশি জোন, মানে যত বড় জোন, টিকিটের দাম তত বেশি হবে। আর এই মেশিনটাতে যাদের ট্রাভেল কার্ড আছে তারা চেকড ইন চেকড আউট করতে পারে। চলো এখন দেখাই টিকিটটা কিভাবে কাটবো। প্রথম এই স্টার্ট লেখাটাতে ক্লিক করতে হবে। লেখাগুলো সব ড্যানিশে আছে, সেটাকে ওই ইংলিশ অপশানটাতে ক্লিক করে ইংলিশে করতে হবে। তারপর বাই টিকিটে ক্লিক করে জোন সিলেক্ট করতে হবে। এইখানে তুমি কোন শহরে যাবে বা কোন রেল স্টেশনে তুমি নামবে সেই স্টেশনটার জোন অনুযায়ী জোন সিলেক্ট করে নিতে হবে। জোন সিলেক্ট করার পর তারপর প্যাসেঞ্জার অ্যাড করতে হবে। সিনিয়র, অ্যাডাল্ট, বাচ্চা বা কেউ সাইকেল নিয়ে যাতায়াত করলে সেটা অ্যাড করে বাই টিকিটে ক্লিক করলেই এখানে পেমেন্টের অপশানটা আসবে। এখন নিচে দেখাচ্ছে ইনসার্ট কার্ড। নিচে কার্ড ইনসার্ট করার যে মেশিনটা আছে সেটাতে কার্ড ইনসার্ট করলে তারপর পিন নাম্বার দিয়ে পেমেন্টটা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে টিকিটটা পেয়ে যাবে। প্রত্যেকটা স্টেশনে এই মতো একটা ডিসপ্লে লাগানো থাকে যেটাতে লেখা থাকবে কোন ট্রেন কটায় আসবে বা কোন স্টেশনের ট্রেন কটায় আসবে সেটাই দেওয়া থাকে। যদি ট্রেন 1 মিনিট বা 2 মিনিট লেট হয় সেক্ষেত্রে ছোট স্টেশনগুলোতে ট্রেন দাঁড়ায় না। এখানকার ট্রেন স্টেশনগুলো অনেকটা, কিছু কিছু স্টেশন আছে অনেকটাই ছোট। এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব ওই তো 3 থেকে 4 মিনিটের মধ্যে। তো তখন কোনো দিন যদি বাই চান্স ট্রেন লেট হয় সেক্ষেত্রে স্টেশনগুলোতে ট্রেন স্টপ হয় না। তো সেক্ষেত্রে কি করবে, তোমার ট্রেনের প্রায় 10-15 মিনিট আগে বা যখনই তুমি ট্রেন স্টেশন আসবে, এই যে দেখতে পাচ্ছ এটাকে এভাবে পুশ করে দেবে, ঠিক আছে? যখন এইভাবে পুশ করবে, এই ট্রেন স্টপ বলে একটা লেখা উঠেছে, এই যে ট্রেন স্টপ বলে একটা লেখা উঠবে, এই যে ট্রেন স্টপ বলে একটা লেখা উঠবে, তখন ট্রেনটা এখানে দাঁড়াতে বাধ্য। আর এই যে আমার ট্রেন চলে এসেছে। আর ওই মেশিন থেকে তো আমি ট্রেনের টিকিটটা কাটিনি, কারণ আমি মোবাইলেই ওই চেকড ইন চেকড আউট করি, তার জন্য আর মেশিন থেকে কাটতে হয় না। ট্রেনে ওঠার পর আরও একটা জিনিস যেটা চোখে পড়বে, এই যে এই স্টপ বাটনটা। ওই যে বললাম না অনেক ছোট ছোট রেল স্টেশন আছে যেখানে ট্রেনগুলো দাঁড়ায় না, তবে এমনটা খুব কমই হয় যে কোনো স্টেশনে ট্রেন দাঁড়ায় না। কিন্তু যদি কখনো না দাঁড়ায় সেক্ষেত্রে তোমার যে স্টেশনের নাম্বার সেই স্টেশনে আসার আগে এই স্টপ বাটনে ক্লিক করতে হবে। সামনে যেটা দেখতে পাচ্ছ তা হলো ট্রেনের টয়লেট। টয়লেটের একেবারে উপরে যে গোল চিহ্নটা আছে সেটাতে ভেতরে যদি কেউ থাকে তখন ওটাতে লাল লাইট জ্বলবে। ভেতরে এখন কেউ নেই, তার জন্য কোনো লাইটও জ্বলছে না। টয়লেটের দরজা খোলার জন্য এটাতে প্রেস করতে হবে, প্রেস করলেই দরজাটা খুলে যাবে। ভেতরেও সেম এমন একটাই দেওয়া আছে, সেটাতেই চাপ দিলে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তবে দরজাটাকে লক করতে হবে। এই যে বাটনটা, এটাকে ডান দিকে ঘুরিয়ে দিলে ওই যে লাল লাইট জ্বলে উঠলো। দরজার বাইরেও কিন্তু সেম দরজার উপরে লাল লাইট দেখাবে, যাতে করে বাইরে থেকে সবাই বুঝতে পারে যে ভেতরে কেউ একজন আছে।
এদেশের ট্রেনের টয়লেটগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটায় রয়েছে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়ার জন্য ছোটো মতো একটা বেসিন আর টিস্যু পেপার ইউজ করার পর এই যে এটাতে ফেলতে হবে। এই ছোটো ট্রেনগুলোতে খাবার জল না পাওয়া গেলেও দূরপাল্লার ট্রেনগুলোতে খাবার জল কিনতে পাওয়া যায়। বেরোনোর সময় দরজাটার এই বাটনটাকে বাঁদিকে ঘুরিয়ে প্রথমে আনলক করতে হবে, তারপর এইটাতে প্রেস করলেই দরজাটা আপনা আপনি খুলে যাবে। আর এখানকার প্রত্যেকটা সিটেই এই মতো একটা কাঠের কি বলে এটাকে আমি জানি না, প্লেনে যেগুলো থাকে এমন একটা দেওয়া থাকে যেটাতে তুমি ল্যাপটপ, মোবাইল বা প্রয়োজনীয় তোমার ব্যাগটা রাখতে পারো। আবার সাইডে করে একটা কফি কাপ বা জলের বোতল রাখারও একটা সুন্দর একটা জায়গা দিয়েছে। সব শেষে যেটা দেখাবো তা হলো প্রত্যেকটা সিটের নিচেই একটা করে চার্জিং পয়েন্ট রয়েছে, যেটাতে মোবাইল, ল্যাপটপ সব কিছু চার্জ দিতে পারো। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।